আমাদের সকলকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা গেটে দাঁড়িয়ে আছেন প্রত্যেককে অনুরোধ করব, ওনারা যেন সবাই মঞ্চের ভিতরে চলে বসে আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আনতে পেরেছেন, কারণ রাস্তায় যে পরিমাণে জ্যাম, এই জ্যামের ভিতরে আসা কয়টা বাজবে আমি এটা নিয়েও সন্দেহান ছিলাম। আল্লাহ পাক নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ। আমার পরে আলহামদুলিল্লাহ আপনাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরও চলে আসবেন সময় মতো। আমরা মুখতাসার সময় আজকের এই মজমায় প্রাণবন্ত করব, সকলে মিলে জবান খুলে বলি আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আপনাদের সামনে, যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, এই জন্য দ্বীনি শিক্ষা এটা আমাদের এই মুহূর্তে কতটা জরুরি এই বিষয়ে সংক্ষেপ সময়ে কিছু কথা বলবো। বাংলাদেশে, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে শিক্ষা ব্যবস্থা দুইটি, একটি হচ্ছে দ্বীনি, আরেকটি হচ্ছে দুনিয়াবি। জেনারেল শিক্ষিত যেটা আমরা বলি, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, এই সব কিছু মিলে শিক্ষা ব্যবস্থা দুইটি। এটা দুনিয়াবি শিক্ষা, আরেকটা দ্বীনি শিক্ষা। আমাদের দেশে দেখবেন জায়গায় জায়গায় লেখা থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড। স্কুলে লেখা থাকে, কলেজ ভার্সিটির দেয়ালগুলোতে লেখা থাকে। কিন্তু আমরা দেখতে পাই কি, যারা এই মেরুদণ্ডগুলো নেয়, শিখে এবং মেরুদণ্ড সোজা করে, এরা সোজা মেরুদণ্ড নিয়ে ঠিকমতো সমাজে রাজনীতি করতে পারে, অন্যান্য সমস্ত কাজ করতে পারে, কিন্তু নামাজ, রোজা এগুলো ঠিকমতো আদায় করতে পারে না। যে শিক্ষা মানুষকে দুনিয়ার সমস্ত কিছু বুঝায়, কিন্তু দ্বীন বুঝায় না, নামাজ বুঝায় না, কোরআন বুঝায় না, সুন্নাহ বুঝায় না, ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। বরং ওইটা জাতির মেরুদণ্ড যেটা কোরআন আর হাদিসের শিক্ষা। এই জন্য সুশিক্ষা জাতির মেরুদণ্ড, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুশিক্ষা দিয়েছেন। আমাদের দেশে যত অকাম চলে, অন্যায় অবিচার চলে, দুর্নীতি চলে, চাঁদাবাজি চলে, ঘুষ সুদ যা চলে, এগুলো যারা কুশিক্ষায় শিক্ষিত তারা করে, সুশিক্ষায় শিক্ষিতরা করে না। দেশের কোটি কোটি টাকা অর্থ পাচার যারা করে, তারা কুশিক্ষায় শিক্ষিত যার কারণে করে। সুশিক্ষায় শিক্ষিতরা দেশের টাকা পাচার করে বিদেশে পাঠায় না। এই কথায় কি আপনাদের দ্বিমত আছে? কেন? যেটা দুনিয়াবি শিক্ষা, এটা মানব রচিত শিক্ষা, মানব গবেষণা করে বানাইছে। মানবের গবেষণায় ভুল থাকতে পারে, আর কোরআনের শিক্ষা স্বয়ং আল্লাহ পাকের নিজের লিখিত গবেষণার ফসল। আর আল্লাহর গবেষণা আর আল্লাহর লেখায় কিয়ামত পর্যন্ত ভুল যদি কেউ ধরতে চায় পারবে না, বরং কোরআনের আয়নায় তার ভুল ধরা পড়ে যাবে। এই জন্য মানব রচিত, মানবের গবেষণার ফসল হচ্ছে বিমান। ওই বিমান দেখবেন যখন ক্রাশ খায় তখন সব জাতি নিয়ে মরে। মানবের গবেষণার ফসল কখনো সফলতা, কখনো ব্যর্থতা। কিন্তু আল্লাহর গবেষণার ফসল যে কোরআন, এই কোরআনে সফলতা ছাড়া ব্যর্থতা বলতে কোনো শব্দ কোরআনে নাই। একদম সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়েছেন যে আমি চ্যালেঞ্জ করলাম, কোরআনের মোকাবেলায় একটা কোরআন আনো, সূরার মোকাবেলায় একটা সূরা আনো, আয়াতের মোকাবেলায় একটা আয়াত আনো। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েও এই জাতিকে সময় দিয়ে দিলেন, কিন্তু কোরআনের একটা নোক্তাকে উপর থেকে নিচে নামানোর যোগ্যতা আজ পর্যন্ত কোনো বেঈমানের হয়েছে? হবে? কিয়ামত পর্যন্ত সময় আল্লাহ দিয়েছে, কারো সম্ভব নয় একটা নোক্তাকে উপর থেকে নিচে নামাবে, কারোর জন্য সম্ভব। কারণ এটা কার গবেষণা? আল্লাহর গবেষণা। আল্লাহর গবেষণার ফসল কোনোদিন ভুল হইতে পারে না। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাযালা বিহির রূহুল আমিন, এটা আমি নাজিল করেছি।
কোরআন যখন আল্লাহ পাক লিপিবদ্ধ করেন, সর্বপ্রথম ওটাকে আল্লাহ পাক লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন। লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক জিবরিল আমিনের উপরে নাজিল করেছেন। নাজালা বিহির রূহুল আমিন, জিবরিলকে দিয়ে আল্লাহ পাক ওটাকে নাজিল করেছেন। বলে কোথায় নাজিল করেছি? হে রাসূল, আলা কলবিক, আপনার কলবে আমি আল্লাহ কোরআনটাকে ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মানে কোরআনটা আল্লাহ পাকের গবেষণা, এটা আল্লাহ পাক সিনার থেকে সিনায় ঢুকাইছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমা, আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবা। আমার ইলম ছিল না। আল্লাহর নবী উম্মি নবী ছিলেন, আপনারা জানেন। কারণ নবীকে যদি আল্লাহ পাক উম্মি না বানাইতেন, আর নবীর যদি কোনো শিক্ষক লাগতো, দুনিয়ার কোনো মানুষ নবীর শিক্ষক হলে সে তো নবীর চেয়ে বড় হয়ে যেত। এই জন্য নবীকে আল্লাহ পাক উম্মি বানাইছেন। উম্মি বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিক্ষক হয়ে রাসূলকে ইলম শিক্ষা দিয়েছেন। রাসূল বলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমা, আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবা। আমার ইলম ছিল না, আদব জানা ছিল না, আমার আল্লাহ পাক আমাকে নিজে শিক্ষক হয়ে ইলম শিখিয়েছেন। এবং আদব আখলাক যা শিখিয়েছেন, কে শিখিয়েছেন? কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ যেটা শিখায় বুঝতে হবে ওটা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা। কে ঠিক না? সব, কারণ এই শিক্ষা মানুষকে মানুষ বানায়। কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিলের সিনার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সিনায় দিয়েছেন। যে জন্য জিবরিল আমিন যখন প্রথম এসেছেন, রাসূলকে বলেছেন ইকরা, নবী বলেছেন আমি জানি না। আবার বলেন পড়েন, নবী বলেন আমি পড়তে জানি না, কি পড়বো আন্দাজে। জিবরিল আমিন রাসূলের সিনার সাথে সিনা লাগাইলেন, চাপ দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার রবের নামে যিনি সবকিছু সৃষ্টি করেছেন। এই কথা যখন বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাপের সাথে সাথে আর আল্লাহর কোরআনের কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল